मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। असंख्य गणित शुक्रिया एवं सुजूद जे आल्लाह रब्बुल आलमीन आमादेरके फितना फासादेर जमानाते दीनी परिवेशे जालिसुर रहमान जान्नातेर टुकरा बागाने कुरआनेर महफिले आल्लाह रब्बुल आलमीन आमादेर सकलके आसार बसार तौफिक दान करेছেন এবং दीनी किछु कथा बार्ता बला ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এটা কোরআন শরীফ আনার ব্যবস্থা করা ছিল, কাউকে বলে বই চলে আসে। এবং লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মহান বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদিও বনগ্রাম সালিমুল উলুম হাফেজিয়া নুরানি মাদ্রাসার ময়দানের মধ্যে যদিও আমরা বসে আছি, প্রকারান্তরে এটি হচ্ছে কোরআনের মাজলিস, ঠিক কিনা ভাইয়েরা আমার? একটি কোরআনের মাজলিস। কোরআনুল কারীমের মজলিসে বসলে লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের মাজলিসে বসলো এবং যা কিছু শুনলো সেগুলো আমল করার জন্য নিজেকে প্রস্তুত করলো, বাস্তবিক জীবনে সেগুলো ফিট করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার ভাইয়েরা, যারা এখনো দোকান পাশার এদিকে সেদিকে আমরা ঘোরাফেরা করছি, সময় নষ্ট করছি, আমরা কাল ক্ষেপণ না করে কোরআনের এই মাজলিসে আমরা সকলেই এসে উপস্থিত হয়ে যাই। এই বনগ্রাম গ্রামে প্রতিদিন এমন করে একটি কোরআনের বাগান কায়েম হবে না, সংগঠিত হবে না। তো আজকে হয়েছে, এটাকে নিয়ামত মনে করে, গনিমত মনে করে আমরা অযথা সময় নষ্ট না করে আমরা কোরআনুল কারীমের মজলিসের মধ্যে চলে আসি। আল্লাহ রব্বুল ইজ্জত যারা এখনো আসেন নাই তাদেরকে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম যে এটি একটি কোরআনের মজলিস, একটি কোরআনের মজলিস। এখানে যা কিছু হবে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে। কোরআন ও সুন্নাহর বাহিরে কোনো কথা, কোনো কাল্পনিক কিচ্ছা কাহিনী এখানে আমরা বলবো না, শুনবো না। কেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম সম্পর্কে বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার ভাইরা, কোরআন হচ্ছে আমাদের মুক্তির একমাত্র পথ। মানুষের জীবনে দুনিয়াবি এবং উখরবি যত সমস্যার সম্মুখীন মানুষ হয়, সকল সমস্যার সমাধান যদি পেতে হয়
তাহলে আমাদেরকে কোরআনের পথে ফিরে আসতে হবে। কিসের পথে ফিরে আসতে হবে? কোরআনের পথে ফিরে আসতে হবে। কোরআন সুন্নাহর শরণাপন্ন আমাদেরকে হতে হবে। তাহলে কোরআনই আমাদের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম হবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই কোরআন কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়। ঠিক কিনা? এই কোরআন সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ, কোনো সংশয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআন আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ের অবকাশ পর্যন্ত নাই। এবং এই কোরআন কেবলমাত্র তাদেরকেই হিদায়াতের পথে পরিচালিত করবে। হেদায়েতের পথ তাদেরকে দেখাবে যারা হলো আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করবে, যাদের ভিতর আল্লাহর ভয় থাকবে, যারা মুত্তাকি হয়ে যাবে, এই কোরআন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়ের অবকাশ পর্যন্ত নাই। ঠিক কিনা? যাহার পরশে পে পাতর হলো সোনা, সন্দেহ ভুল নেই যারে কেটি কোনা। যাহার পরশে পে পাতর হলো সোনা, সন্দেহ ভুল নেই যারে কেটি কোনা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এজন্য আমার ভাইরা, আমাদেরকে যদি সকল সমস্যার সমাধান পেতে হয়, আমাদেরকে অবশ্যই আল কোরআনুল কারীমের পথে ফিরে আসতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ের অবকাশ নাই, কোনো ভুল নাই। পৃথিবীর জমিনে আমরা দেখতে পাই যত লেখক আছে, যত সম্পাদক আছে, যত বই পুস্তক তারা লিখে আর রচনা করে, তাদের বইয়ের মধ্যে একটি কলাম বা একটি লাইন লিখে দেয় যে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল অথবা কোনো বিচ্যুতি, ত্রুটি, বিচ্ছুটি আপনাদের দৃষ্টিগোচর হয়, তাহলে অবশ্যই
কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করবেন। প্রবর্তী সংস্করণে এই ভুলগুলো আমরা সংশোধন করে দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ যার ব্যাপারে রব্বে কারীম যিনি এই কুরআন নাযিল করেছেন তিনি এই কুরআনুল কারীম সম্পর্কে বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কুরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সম্মানিত ভাইয়েরা আমার, কুরআনের সত্যতা যাচাই করার জন্য একজন ইহুদি পণ্ডিত তিনি একটি অভিনব কৌশল অবলম্বন করলেন এবং তিনি কুরআনুল কারীমের সত্যতা যাচাই করার জন্য মনস্থ করলেন এবং তিনি মনে মনে ভাবলেন, এই কুরআনুল কারীমকে আমি যাচাই বাছাই করব। কুরআনুল কারীমের সত্যতা যদি আমার কাছে প্রকাশ পেয়ে যায়, এই কুরআনুল কারীমের মধ্যে যদি আমার নজরে কোনো ভুল ধরা না পড়ে, তাহলে অবশ্যই আমি এই কুরআনুল কারীমকে হাতে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই চিন্তা ভাবনা করে তিনি একটি কৌশল অবলম্বন করলেন। সেটি হলো পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থ ছিল সমস্ত ধর্মীয় গ্রন্থ তিনি কালেকশন করলেন, জোগাড় করলেন। ধর্মীয় গ্রন্থগুলি তিনি কালেকশন করে প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের ব্যাপারে আলাদাভাবে রিসার্চ করলেন, গবেষণা করলেন এবং প্রতিটা ধর্মীয় গ্রন্থের মধ্যে কিছু কাটছাট করে, কিছু সংযোজন বিয়োজন করে, কিছু রদবদল করে, কিছু পরিবর্তন করে তিনি মার্কেটে ছেড়ে দিলেন এবং তিনি ভাবলেন, দেখি এটা চলে কিনা, মানুষ ক্রয় করে কিনা। এভাবে করে তিনি খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের মধ্যে এভাবে সংযোজন বিয়োজন করে পরিবর্তন করে তাদের ধর্মীয় উৎসবের মধ্যে গিয়ে এই বাইবেল তিনি বিক্রি করলেন। তিনি বিক্রি করার পর দেখলেন তাদের ধর্মীয় গ্রন্থ খ্রিস্টানরা অনায়াসেই কিনে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তারা কোনো যাচাই বাছাই করছে না, তারা এটার ব্যাপারে কোনো আপত্তিও তুলছে না। এবার তিনি ইহুদিদের ধর্মীয় গ্রন্থ নিয়ে রিসার্চ করলেন। ইহুদি ধর্মীয় গ্রন্থের মধ্যে কিছু পরিবর্তন করে এবার মার্কেটে ছেড়ে দিলেন। দেখলেন ব্যবসা তো ভালোই হচ্ছে, ভালোই বেচা কিনা হচ্ছে। এবার তিনি হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ কিতাবের মধ্যে কিছু সংযোজন আর বিয়োজন করে, কিছু পরিবর্তন করে তিনি এটাকে মার্কেটে ছেড়ে দিলেন। মার্কেটে ছেড়ে দেওয়ার পর দেখলেন না, এটার ব্যাপারেও কোনো আপত্তি নাই, এটাও তো মানুষ খাচ্ছে, এটাও তো মানুষ গ্রহণ করছে, এটাও তো মানুষ কিনে নিয়ে যাচ্ছে। এবার এই ব্যক্তি চিন্তা করলেন, দেখি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কুরআনের মধ্যে আমি কিছুটা পরিবর্তন করে মার্কেটে ছেড়ে দেব, দেখি মুসলমানরা এই কিতাব কিনে কিনা। এবার আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কিছু জায়গায় রদ বদল করে পরিবর্তন করে এবার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের মধ্যে, মাহফিলের মধ্যে, বিভিন্ন হালকার মধ্যে এই কুরআনুল কারীম তিনি বিক্রির জন্য ছেড়ে দিলেন। বিক্রির জন্য যখনই ছেড়ে দিলেন, আল্লাহর কোরআন যখনই মুসলমানদের হাতে পড়ে গেল, তখনই আল্লাহর কোরআন মুসলমানরা খুলে যখন কোনো মিল পাচ্ছিল না, ওই ইহুদি পণ্ডিতকে বলছে, ইহুদি পণ্ডিত, এই কোরআনের মধ্যে তুমি কেন ভুল লিখেছ? আমার আল্লাহ তো এই কোরআনের মধ্যে কোনো ভুল দেন নাই, আমার আল্লাহ এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ রাখেন নাই, কোনো সংশয় রাখেন নাই, তাহলে তুমি এই পরিবর্তন কেন করলে? জবাব দাও। এবার ইহুদি লাজবাব হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, অনেক ধর্মীয় গ্রন্থ আমি মার্কেটে এভাবে রদ বদল করে বিক্রয় করলাম, কেউ তো আপত্তি তুলল না, কিন্তু কারো কাছে আমি ধরা পড়লাম না, কিন্তু মুসলমানদের কাছে আমি কেন ধরা পড়ে গেলাম? তাহলেই তো এই কোরআন অবশ্যই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সত্য, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই।
যদি ভুল থাকতো তাহলে মুসলমান আমার এই কোরআন গ্রহণ করত, ঠিক কিনা? কিন্তু এই কোরআন যেহেতু আমি রদ বদল করেছি, মুসলমানরা যেহেতু আমার এই কোরআন কিনছে না, বোঝা গেল তাদের ধর্মীয় গ্রন্থ অ্যাকুরেট এবং সলিড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই ঘোষণাটা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কুরআনুল কারীমের কোন আয়াত তো দূরের কথা, একটি হরকাত সাকানাত নুক্তা পরিবর্তন করার সাধ্য কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ নিজেই নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাফির মুশরিকরা কোরআনুল কারীমকে পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্র কম করে নাই। কোরআনের অসংখ্য উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দী করেছে, ঠিক কিনা? কোরআনের অসংখ্য হাফেজকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, কিন্তু আল্লাহর কোরআনের একটা নুক্তা পরিবর্তন করার সাধ্য তাদের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর হবেও বা কিভাবে? কারণ এই কোরআন নাজিল করেছেন কে? আমার আল্লাহ। এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহর শক্তি বেশি নাকি দুনিয়ার তাগুতের শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কুরআনুল কারীম যখন তিলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের কি বেড়ে যায়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। কি তেলাওয়াত করা হয়? যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে ভরসা করে। আমরা ভরসা করি কার উপরে? জোরে বলেন। আমরা ভরসা করি কার উপরে? জোরে বলেন। আমরা ভরসা করি কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে। মুমিনরা ভরসা করে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন ও কথাটাই বলেছেন, মুমিনদের সামনে যখন এই কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা মুতাওয়াক্কিল হয় বা ভরসা করে একমাত্র তাদের রবের উপরে। আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। এটি আমাদের ঈমান। আমরা ভরসা করি একমাত্র সেই মহান মালিকের উপরে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই জন্য এই কুরআনুল কারীম সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে কথা বলল সে যেন সত্য কথা বলল। সুবহানাল্লাহ।
এই জন্য কোরআন দিয়ে কথা বললেই কেবলমাত্র সত্য কথা হয়। এই জন্য আমাদের 1 নম্বর শিক্ষা, আমরা যদি কাউকে কিছু বলতে হয় তাহলে কোরআন ভিত্তিক বলতে হবে, কোরআন ভিত্তিক উপদেশ দিতে হবে, কোরআন ভিত্তিক কথা আমাদেরকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা أم على قلوبهم أكفالها। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দাগণ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনুল কারীম নিয়ে গবেষণা করে না? তারা কি কোরআনুল কারীম নিয়ে অধিক পরিমাণে চিন্তা গবেষণা করে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগানো রয়েছে? আকফাল এটি হচ্ছে কুফলুন এর বহুবচন, কুফলুন এর বহুবচন বা জমা, যেটির অর্থ হচ্ছে তালা, যেটির অর্থ তালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি আমার কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী যারা কোরআনুল কারীম নিয়ে চিন্তা গবেষণা করে তাদের অন্তর হচ্ছে উন্মুক্ত অন্তর। তাদের অন্তর কি অন্তর? জোরে বলেন। তাদের অন্তর হচ্ছে উন্মুক্ত অন্তর, তাদের অন্তর হচ্ছে খোলা অন্তর। এই অন্তরের মধ্যে যদি কোনো হেদায়েতের কথা বলা হয়, এটা সরাসরি এই অন্তর গ্রহণ করে এবং এই কোরআন শোনার কারণে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহ বলছেন তাদের অন্তর হচ্ছে তালাবদ্ধ অন্তর। তাদের অন্তর কি? কথা বলেন, তালাবদ্ধ অন্তর। এজন্য আমরা কি তালাবদ্ধ অন্তরের দলভুক্ত হতে চাই, নাকি উন্মুক্ত অন্তরের দলভুক্ত হতে চাই? যদি আমরা উন্মুক্ত অন্তরের দলভুক্ত হতে চাই, অবশ্যই এই কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে, চিন্তা ফিকির করতে হবে, এই কোরআনুল কারীম আমাদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের ভিতরে, তোমাদের মধ্যে আমি 2টা জিনিস রেখে গেলাম। বলেন কয়টি জিনিস? 2টি জিনিস আমি রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা কখনোই গোমরা হবে না, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা কখনোই লাঞ্ছিত হবে না, তোমরা কখনোই লাইনচ্যুত হবে না। যদি এই 2টা বিষয়কে, এই 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, এই 2টা জিনিসের একটি জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, দ্বিতীয়টা হচ্ছে আমার নবীর সুন্নাহ। তাহলে আমাদের মাঝে নবী কয়টি জিনিস রেখে গিয়েছেন? কোরআন এবং সুন্নাহ। 1 নম্বরে আমাদেরকে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে। কোরআনুল কারীম, কথা বলেন, আঁকড়ে ধরতে হবে। কেন? এই কোরআনুল কারীম সম্পর্কে নবী বলেছেন, কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। তুমি যখন জাহান্নামে যাবে, তোমার উপরে যখন জাহান্নাম অবধারিত হয়ে যাবে, এই কোরআন তোমার পাশে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে 1 নম্বরে যেটি করতে হবে সেটি হচ্ছে কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে 2 নম্বরে আমার নবীর সুন্নাহ আল্লাহর রাসূল রেখে গিয়েছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রেখে গিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। 1 নম্বরে রেখে গেলেন আল্লাহর কোরআন, 2 নম্বরে রেখে গেলেন নবীর আদর্শ সুন্নাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর একটি সুন্নাতের মর্যাদা কেমন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গিয়েছেন এই সুন্নাহ সম্পর্কে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে। কয়টা সুন্নাতকে? কয়টা? একটি সুন্নাতকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের দুরবস্থার সময়, এই জামানায়। কারণ এখন উম্মতের দুরবস্থা চলতেছে, পৃথিবীর যেদিকে তাকাই না কেন মুসলমান মার খায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যে প্রান্তে তাকিয়ে দেখি না কেন মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার পরিচালিত হয়, ঠিক কিনা? এখনো ফিলিস্তিনে আমাদের প্রথম কিবলাকে কেন্দ্র করে প্রতিদিন শত শত মুসলমানকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই উম্মতের দুরবস্থার মধ্যে নবী বলেছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাত আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিয়াতু শাহীদ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়টা সুন্নাত? একটা সুন্নাত। যেমন মিসওয়াক করা, 5 ওয়াক্ত নামাজের শুরুতে মিসওয়াক করা, এটিও নবীর একটি সুন্নাহ, ঠিক নি ভাইরা আমার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুন বিসসিওয়াকি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযুইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আমি যদি আমার উম্মত কষ্ট করে করতে পারবে না, উম্মতের উপর কষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের শুরুতে অথবা প্রতিবার ওযুর শুরুতে উম্মতকে মিসওয়াক করা আমি নবী ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াক এটি নবীজির এত বড় একটি সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? মিসওয়াকের 100-এর উপরে উপকার আছে, যেটির সর্বোপরি উপকার হচ্ছে তার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি সুখময় হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মিসওয়াক করবে মরণের সময় তার কালিমা নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। এর থেকে লাভ আর কি হতে পারে আমার ভাইরা? মিসওয়াক করলে আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয়, আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির মৃত্যুর সময় সর্বশেষ এই কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কত বড় উপকার একটা সুন্নাত শুধুমাত্র আঁকড়ে ধরার কারণে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী বিদায় হজের মধ্যে ভাষণে বলে গেলেন, বিদায় হজের ভাষণে বলে গেলেন, তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে গেলাম। 1 নম্বরে হচ্ছে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাহ। এই 2টি বিষয়কে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। 1 নম্বরে আঁকড়ে ধরতে হবে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কোরআন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেছেন ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করলো তারা হচ্ছে ন্যায় বিচার করলো। তারা কি বিচার করলো জোরে বলেন? কোরআন দিয়ে কেবলমাত্র বিচার করলেই সেটি ন্যায় বিচার হয়। সেটি কি হয়? ন্যায় বিচার হয়। আর কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো বিচার ব্যবস্থায় যদি বিচার করা হয় তাহলে সেটি কখনো ন্যায় বিচার হতে পারে না, পারে না, ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ৪৪ নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার ঘোষণা করেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম, যারা বিচার কার্য সম্পাদন করল না, বিচার ফয়সালা করল না, বিমা আনসালাল্লাহু, আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে। আল্লাহ যা নাজিল করেছেন তার নাম কি জোরে বলেন? আল্লাহ যা নাজিল করেছেন তার নাম কি? কোরআন। একটু আগে আমি আয়াত পড়েছি ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে আল্লাহ যেটা নাজিল করেছেন সেটার নাম আল কোরআন। আল্লাহ বলছেন যারা আল কোরআন দিয়ে বিচার করলো না, কোরআন দিয়ে যারা বিচার করলো না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। তারা হচ্ছে, আমাদের দেশে কোর্টের মধ্যে যে জাজ আছে, এই জাজগুলি কি আল্লাহর কোরআন দ্বারা বিচার করে? কথা বলেন। আল্লাহর কোরআনের আইন 100 কি সেখানে আছে? সেখানে নাই। যদি সেখানে থাকতো তাহলে বিগত বাংলাদেশে আমরা দেখেছি হাজার হাজার মানুষকে বিনা অপরাধে অন্যায়ভাবে তাদেরকে জেলের প্রকোষ্ঠে বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে এটাও দেখেছি একটা মানুষকে দীর্ঘ 37টি বছর ধরে বিনা অপরাধে তাকে জেল খাটতে হয়েছে, শুধুমাত্র নামের মিস্টেকের কারণে। তার নামের মিস্টেক হয়েছে, মনে করেন অপরাধ করেছে একজন, তাকে পায়নি, তো তার নামের সাথে আরেকজন ব্যক্তির নামের মিল পাওয়া গেছে, তা পুলিশ তাকে ধরেছে। তাকে ধরে তার জীবন থেকে দীর্ঘ 37টি বছর কেড়ে নেওয়া হয়েছে। এদেশের অসংখ্য উলামায়ে কেরামকে, কোরআনের পাখিদেরকে এই কোরআনের কথা বলার কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন ঝুলানো হয়েছে? কারণ এই জমিনে কোরআনের বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার যদি থাকতো তাহলে একজন মানুষকেও অন্যায়ভাবে, একজন মানুষও অন্যায়ভাবে জুলুমের শিকার হতো না, ঠিক কিনা? আমাদের মাগুরা নোহাটাতে এসেছিলেন আল্লামা জসিমউদ্দিন রহমানী, বাংলাদেশের বিদগ্ধ আলেম, বাংলাদেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কিরামের মধ্য থেকে অন্যতম। দীর্ঘ 11টি বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হলো। তার পরিবার পরিজন বলতে এখন কিছুই নাই। এই যে তাকে দীর্ঘ 11টি বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হলো, কি জন্য? শুধুমাত্র এই কোরআনের পক্ষে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রচার করার কারণে বন্ধুরা আমার, ঠিক কিনা? এজন্য যদি বাংলাদেশে কোরআনের বিচার থাকতো, একটি মানুষও অন্যায়ভাবে জুলুমের শিকার হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পরিষ্কার ঘোষণা করলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ এটা বললেন। সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা বিচার কার্য সম্পাদন করে না, আল্লাহ যেটা নাজিল করেছেন তা দিয়ে, অর্থাৎ এই কোরআন দিয়ে, তারা হচ্ছে জালেম। তারা কি? সুতরাং আমরা কি জালেমদের পক্ষে থাকব নাকি মাজলুমের পক্ষে থাকব? আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন
ফাহুয়া মিনহু, যে যার সাথে মহব্বত রাখবে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে জালেমের বিরুদ্ধে গিয়ে মাজলুমের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, এই কোরআন দিয়ে যদি বিচার করা হয় তাহলে আমি বলেছিলাম মানুষ ন্যায় বিচার পাবে। কি পাবে? ন্যায় বিচার পাবে। সেখানে কোনো প্রকার স্বজন প্রীতি হবে না। এমনকি বাদশার ছেলেও যদি চুরি করে আর যদি ধরা পড়ে, আল্লাহর কোরআন বলেছে ফাকতাউ আইদিয়াহুমা, তার উভয় হাতকে কেটে দাও। এখানে কি কোনো স্বজন প্রীতি চলবে? কোনো স্বজন প্রীতি চলবে না। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবীর জামানায় কুরাইশ বংশের একটি শাখা গোত্র ছিল, সেটি হচ্ছে বনু মাখজুমিয়া। এই বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করলো। চুরি করার পরে ধরা পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার চলে গেল। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছে এবং ধরা পড়েছে, তার বিচার করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মায়েদার থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে তেলাওয়াত করলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ হোক এবং মহিলা হোক, যদি চুরি করে উপযুক্ত প্রমাণ যদি পাওয়া যায়, ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে তাদের উভয় হাত কেটে দাও। উভয় হাত কেটে দাও। এটির নিয়ম হচ্ছে, প্রথমবার যদি চুরি করে যদি ধরা পড়ে তাহলে প্রথমে কাটবে ডান হাত, প্রথমে কাটবে ডান হাত। দ্বিতীয়বার যদি আবার চুরি করে দ্বিতীয়বার কাটবে বাম পা, বাম পা। এরপরে তৃতীয়বার যদি আবার চুরি করে তাহলে কাটবে বাম হাত। চতুর্থবার যদি আবার চুরি করে তাহলে কাটবে ডান পা। এটি হচ্ছে আল্লাহর বিচার। এটি কার বিচার? আল্লাহর বিচার। তো সাহাবায়ে কিরাম চিন্তা করলেন, এই কুরাইশ বংশের মহিলা, বনু মাখজুমিয়া গোত্রের মহিলা চুরি করেছে, ধরা পড়েছে, যদি আল্লাহর নবী হাত কেটে দেয় তাহলে তো কুরাইশ বংশের ইজ্জত মান কিছুই থাকবে না। কুরাইশ বংশের মান ইজ্জত থাকবে না। যে নবীর বংশের মহিলা চুরি করলো, মান ইজ্জত থাকবে না। এই জন্য সাহাবায়ে কিরাম চিন্তা করলেন, বিচারটা একটু শিথিল করা দরকার, আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব পাঠানো হোক। তা প্রস্তাবটা নিয়ে যাবে কে? সাহাবায়ে কিরাম একজন আরেকজনকে দেখান। সাহাবায়ে কিরাম একজন বলেন, আমি পারবো না, আপনি যান। আরেকজন বলে, আমি পারবো না, আপনি যান। এভাবে করে সাহাবায়ে কিরাম একটি সিদ্ধান্তে আসলেন। সেটি হচ্ছে, নবীজির একটি পালক পুত্র ছিল, নাম হচ্ছে হযরতে যায়েদ ইবনে হারেসা। নাম কি? যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছেলে ছিল, নাম হচ্ছে হযরতে উসামা, আল্লাহর নবীর নাতি। আল্লাহর নবী তার নাতিকে অত্যন্ত মহব্বত করতেন, কোলে নিতেন হযরতে উসামাকে নবী। তা সাহাবায়ে কিরাম হযরতে উসামাকে শিখিয়ে পাঠিয়ে দিলেন, উসামা তুমি গিয়ে তোমার দাদার কাছে এই বিচারের একটু শিথিল করা যায় কিনা এই প্রস্তাবটা তুমি রাখবে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, তো আল্লাহর নবী এভাবে হেলান দিয়ে মসজিদে নববীর ভিতরে বসেছিলেন। তো হযরতে উসামা গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কোলের মধ্যে বসেছেন, পেটের উপরে। পেটের উপরে বসে ছোট্ট ছোট্ট দুইটা গাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণ মুবারকের সাথে লাগালেন। আচ্ছা, এখন যদি ফিসফিস করে কোনো কিছু বলে কেউ শুনবে? কেউ শুনবে না। কানে কানে বলা যেটাকে বলে। এবার কানে কানে গিয়ে বলছেন, দাদা, যেই মহিলা চুরি করেছে এই মহিলা তো আমাদের বংশের মহিলা, কুরাইশ বংশের বনু মাখজুমিয়া, এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছে। দাদা, চুরির দায়ে যদি তার হাত কেটে দেয়া হয় তাহলে তো কুরাইশ বংশের ইজ্জত সম্মান কিছুই থাকবে না। অতএব তার হাত না কেটে
অন্ততপক্ষে তার একটা আঙ্গুল কেটে হলেও যদি চুরির বিচারটা একটু শিথিল করা যেত, অন্ততপক্ষে কুরাইশ বংশের বনু মাখজুমিয়া গোত্রের ইজ্জত সম্মানটা একটু বেঁচে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর গলার আওয়াজ বেড়ে গেল, চেহারা লাল রক্তিম বর্ণের হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ধমক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, একজন কুরাইশি বংশের মহিলা চুরি করেছে, এজন্য তোমরা আমার কাছে সুপারিশ নিয়ে আসছো। আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী নিজে আমার মেয়ে ফাতেমার হাত কেটে আমি চুরির বিচার করতাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটি হচ্ছে কোরআনের ন্যায় বিচার, এটি হচ্ছে কোরআনের ন্যায় বিচার, যেখানে কোনো প্রকার স্বজন প্রীতি চলে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো অর্ধজাহানের খলিফা ছিলেন, ঠিক কিনা ভাইয়ের আমার? অর্ধজাহানের খলিফা ছিলেন। উনার আমলে একজন কাজী ছিলেন, তার নাম হচ্ছে কাজী সুরাই ইবনুল হারিস আল ইস্কিন্দারি রাহিমাহুল্লাহ। এই কাজী সুরাই ইবনুল হারিস হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘোড়া কিনেছেন। এই ঘোড়াটা কেমন দৌড়াইতে পারে এটাকে পরীক্ষার জন্য হযরত উমর ফারুক এই ঘোড়ার উপরে উঠেছেন। কিছু দূর যাওয়ার পরে এই ঘোড়াটা আর হযরত উমরের ভর সহ্য করতে পারে নাই, বসে গেছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোড়ার মালিককে বলছে, দেখো তোমার ঘোড়া তো ভালো না, নষ্ট ঘোড়া দিয়েছ আমাকে, তোমার ঘোড়া তুমি ফেরত নাও আর আমার টাকা আমাকে ফেরত দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, না আমি আপনার টাকাও ফেরত দিব না, আমার ঘোড়াও আমি নেব না। কেন? বলছে, আমি আপনার কাছে সুস্থ ঘোড়া বেচেছি, এখন যদি অসুস্থ হয়ে যায় এখানে তো আমার করার কিছু নাই। তা বলছে, এটা কোনো কথা? বলছে, হ্যাঁ, কি করা যায়? বলছে, চলো আমরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কাজী ছিলেন এই কাজীর কাছে যাই, হযরতে সুরাই ইবনুল হারিস রাহিমাহুল্লাহ। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই ঘোড়ার মালিক চলে গেলেন কাজী সুরাই এর দরবারে। হযরত উমর ফারুক গিয়ে দেখলেন কাজী সুরাই বসে আছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই কাজী সুরাই দাঁড়িয়ে গেলেন যে আমার খলিফা এসেছে, আমার, কারণ উনি তো কাজী, উনি বিচারক। আর তখন দেশের রাষ্ট্রপ্রধানকে হযরতে উমর, তো রাষ্ট্রপ্রধান এসেছে, বিচারক চেয়ার থেকে উঠে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? উনি উঠে গেলেন, সালাম করলেন, সম্মান দিলেন। বলছে, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আপনার কি খেদমত করতে পারি বলেন। বলছে, কাজী সাহেব দেখেন, এই লোক থেকে আমি একটি ঘোড়া কিনেছিলাম, ঘোড়াতে আমি যখন উঠলাম কিছু দূর যাওয়ার পর ঘোড়া আমাকে নিতে পারে নাই, বসে গেছে। আমি তাকে বলছি, তুমি আমাকে নষ্ট ঘোড়া দিয়েছ, তুমি ঘোড়া ফেরত নাও, আমার টাকা ফেরত দাও, সে রাজি হচ্ছে না। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে এবার কাজী সুরাই বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন ঘোড়া কিনেছিলেন ঘোড়াটা কি সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল? বলছে, ঘোড়াটা তো সুস্থই ছিল। ঘোড়া কি ছিল? সুস্থ ছিল। তা বলছে, আপনি খলিফা, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি ওমর, এখন সুস্থ আছেন, কিছুক্ষণ পরে সুস্থ থাকবেন, অসুস্থ হবেন না, এর কোনো নিশ্চয়তা আছে? বলছে, তা তো নাই। তা বলছে, তাহলে আপনি এখন সুস্থ আছেন, কিছুক্ষণ পর অসুস্থ হয়ে যেতেও পারেন, অসুস্থ হবেন না, এটার কোনো গ্যারান্টি নাই। তো সে আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছিল, এখন অসুস্থ হয়ে গেছে, এটা হতেই পারে, অতএব আপনি তাকে ঘোড়া ফেরত দিতে পারেন না। হযরত ওমর তার বিচারটাকে সম্মানের সাথে মাথা পেতে নিয়ে মুস্কি হেসে হযরত ওমর তার দরবার থেকে চলে আসলেন, নিজের আসনে বসলেন পরের দিন সকালবেলা, এবং মন্ত্রী পরিষদকে বললেন, ওই যে ছোট্ট একটা গ্রামে একজন কাজী আছে, কাজী সুরাই, তাকে আমি সেন্ট্রাল বিচারকের দায়িত্ব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলছে, কেন? সে তো ছোট্ট একটা গ্রামের কাজী।
বলছে সে ন্যায় বিচার করতে শিখেছে, এমনকি আমি খলিফার বিরুদ্ধেও সে রায় দিয়েছে। সুবহানাল্লাহ, সে সঠিক বিচার করেছে, বিচারটা আমি খলিফার বিরুদ্ধেও গিয়েছে, সে কোনো প্রকার স্বজন প্রীতি করে নাই। এটি হচ্ছে কোরআনের বিচার। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যারা বিচার কার্য সম্পাদন করলো তারা ন্যায় বিচার করলো। তারা কি করলো? ও আমার ভাইরা, কোরআন দিয়ে বিচার করেছে, ন্যায় বিচার। এর প্রমাণ পৃথিবীতে, এর নজির অসংখ্য রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। যদিও আমাকে বলা হয়েছিল জিকির সংক্রান্ত কিছু আলোচনা করতে, তো কোরআনুল কারীম তো একটা জিকির, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির।